হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা বিকেলবেলায় যাচ্ছি একটু ঘুরতে। বিকেলবেলা না, প্রায় সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যাবেলায় যাচ্ছি একটু ঘুরতে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো চলো দেখি কোথায় যাই, একটু ঘুরবো, সেরকমভাবে কোথাও যাবো না। তো চলো। আমরা কিন্তু গন্তব্যস্থলের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। হঠাৎ করেই চলে এলাম, আসবো না করে একটু বেরোবো করেই চলে এলাম। আসলে শুনুর একটা জুতো নেবো, অনেকদিন থেকেই নেবো ভাবছি, কারণ শুনুর জুতোগুলো প্রায় সব ছোটো হয়ে গেছে, একটাই আপাতত পড়ছে। তো চলো, প্রায় কাছেই চলে এসেছি। এখন কিন্তু আমরা নামবো। এই যে দেখো, আমরা চলে এসেছি শিলেদার্সের সামনে। তো ভাবলাম শিলেদার্সে যাবো করেই চলে এলাম, কারণ শিলেদার্সের জুতো ছাড়া অন্য কোনো জুতো কিন্তু পোষায় না। আমি কিন্তু অন্য কোম্পানি বাটা ফাটা এগুলো নিই না, শিলেদার্সটাই নিই, ঠিক আছে। তো পরেও আরাম লাগে, এটাতেই স্যাটিসফাই, যে যেখানে স্যাটিসফাই কথাতেই আছে, জানোই তো। তো চলো আমরা এখন এখানে পার্কিংটা করে নিই। স্কুটি নিয়ে এসেছি যেহেতু, ধরো, তো পার্কিংটা করে নিয়ে এবার যাচ্ছি উপরে। তো চলো। আর কি বলো তো, শুনু তো প্রথম মানে এতটা মানে মানে শোরুমটা দেখছে, ও কখনো দেখেনি, ওকে নিয়ে তো কখনো আসেনি। সে অনেক ছোটোতে মানে ও এসেছে, কিন্তু আরও ছোট ছিল, ঠিক আছে, কিন্তু ওকে নিয়ে সেভাবে তো আসা হয়নি। তো এগুলো দেখে বলছে অনেক জুতো, বলছে কত জুতো, তাই বলছে দেখে। যাই হোক, তো চলো দেখি। এটা কি লেডিস জুতোর মতো? হ্যাঁ চলো। জুতো কত আমার জুতো নিয়ে বোকা, চলো। আমার বাবা জুতো কিনবে। আমার সোনা বাবা জুতো কিনবে। না না, ধনের কিনবে। নিচে ভিড় বেশি, এখানে কম। ওই দিকে ওই দিকে। আর এই কী বলতো, এই ফার্স্ট ফ্লোরে রয়েছে লেডিস প্লাস কিডস। তো চলে এলাম, চলো এখন শুনুর জন্য জুতোটা দেখিনি। আর কি বলতো, আমি যেটা মানে নর্মালি নেবো ভেবেছিলাম আপাতত, ওর জন্য একটা চপ্পলটাও ছোটো হয়ে গেছে, হাওয়াই চপ্পলটা, ঠিক আছে, স্যান্ডেল যাকে বলে। তো চলো, তো সেটা নিতে গেলাম, কিন্তু ও নেবে না। মানে আমার হাজব্যান্ড বলছে যে ও একটা অন্য টাইপের জুতো দেখেছিল, তো সেটাও ভালো লাগছিলো, তো সেটা ঠিকঠাকভাবে পাওয়া গেল না বলে নিলাম না। আর এখানেই দেখো যে জুতোটা দেখাচ্ছিলাম, ওই জুতোটা না আমার ভালো লেগেছে, তো এখন আর নিলাম না, পুজোর টাইমে এসে নিয়ে যাবো। বাইরে গিয়ে দেখবো না, একটা চপ্পল নিয়ে নেবো, তারপর যাবো। আমরা শিলাদাস থেকে এখন চলে এসেছি বাটাতে। আসলে কি বলতো, তোমাদেরকে আমি প্রথমেই বললাম আমার বাটাতে জুতো নিয়ে একদম পোষায় না। আর দ্বিতীয়ত মানে আসা হয়েছে এই কারণে, যেহেতু শুনুর ধরো জুতোর এটা চেয়েছিল, সেটা ভালো পছন্দ হয়নি, সেই জন্য আমরা ওখান থেকে বাটায় ঢুকেছিলাম। তো যাই হোক, ওখানেও আমাদের হলো না, তো চলে এসেছি এখন আমরা এখানে, ঠিক আছে, একটু সামনে এসেই জাস্ট কিছু একটু খাওয়া দাওয়া করবো বলে। এটা হচ্ছে একটা স্কুল আছে, কাশেশ্বরী স্কুল, তারই সামনে আমরা চলে এসেছি। তো সেখানেই খাওয়া দাওয়া করবো, একটু একটু মোমো টোমো নেবো। তো চলো, এই যে মোমো আপাতত 1 প্লেট নিয়েছি, যেহেতু শুনু আছে আমার কোলে। ঝাল না গরম, তাদের না আর গরম নেই, দেখো আর গরম নেই, খাও। আবার হ্যাঁ দেবো, তো খুব গরম, খুব গরম, খুব গরম বাবা। এখন নিয়ে চলে এলাম একটু ফিশ কাটলেট। তো এখন আমি ফিশ কাটলেট খাচ্ছি, আর শুনু খাওয়ার জন্য এরকম করছে, কিন্তু শুনুকে কিন্তু আমরা কিন্তু এগুলো কোনোটাই কিন্তু বাইরে খাওয়া শুনুকে দিচ্ছি না। তোমরা যেটা ভাবছো যে জাস্ট ওকে একটুখানি মুখে ঠেকিয়ে দিচ্ছি, যেমন মোমোতে ভিতরের যে সবজিটা সেটা একটু ঠেকিয়ে দিচ্ছিলাম, এইভাবে কিন্তু ওকে দিচ্ছিলাম। ওই কিন্তু আমরা বাইরের খাবার, উল্টোপাল্টা খাবার দিই না, ঠিক আছে। তো যাই হোক, আর কি বলো তো, ফিশ কাটলেটটা যে খাচ্ছিলাম না, একদম ভালো ছিল না, বাজে ছিল ফিশ কাটলেটটা। এসব মানে যতগুলো খেয়েছি এখানে যা খাবার সবগুলোই ভালো, কিন্তু ফিশ কাটলেটটা ভালো না। ওই দাদুর দোকানে যারা বুঝতে পারলাম যে বেশিরভাগটাই ভালো না। তো চলো।
তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই জায়গাটা দেখছো, আমরা এখান থেকে নিয়েছি পাশে মোমো, আর এই পাশে হচ্ছে এই দাদুটার দোকানে হচ্ছে গিয়ে ফিশ কাটলেট নিয়েছিলাম। তো বেশিরভাগই রিভিউ যেটা মানে দু একটা আশপাশে সব মানে বুঝলাম যে ওর কাছে খুব একটা ভালো না। আর ফিশ কাটলেটটা মনে হয় ভালো ছিল না, পচাও ছিল, একটু বাজে। আমি তো খেলাম না, একটুখানি মুখে দিয়ে ফেলে দিলাম। আর চলো এখন নিয়ে নিয়েছি ফালুদা। ফালুদা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো কার কার ভালো লাগে আমাকে জানিও কিন্তু, আমার কিন্তু বেশ ভালো লাগে। ওটা দেখা যাচ্ছে না। বাদাম দিলাম, ইয়ে ছিল, কাঠবাদাম ছিল। দাঁড়া বাবা, দাঁড়াও বাবা, এখন এটা খারাপ শুনি না। ফালুদাতে ফালুদা ভালো, কালারটা যায় খারাপ। এই যে এগুলো খেয়ে আসছে, এই যে এগুলো চলো ওখান থেকে এখন আমি চলে এসেছি একটু এক্সপ্রেস বাজারে। যেহেতু ধরো কোনো কিছুই পছন্দ হলো না ওখানে জুতো, তো দেখলাম যে শুনোর জন্য যখন এসেছি চলো কিছু একটা নিয়েই নিই। তো এক্সপ্রেস বাজারেও প্রথমে কিন্তু আমরা ঢুকেছিলাম একটু জুতো দেখার জন্য। তো ওই যে ওর যেটা পছন্দ সেটা পাওয়া যাচ্ছিল, পেলাম না, মানে ওর সাইজে ঠিকঠাক হচ্ছিল না। তো যাই হোক, তো এলাম যখন ভাবলাম তাহলে যখন পেলামই না, তো একটা গেঞ্জি মানে টি শার্ট নিয়ে নিই। তো সেই জন্য পুজোর একটা টি শার্ট নিয়ে নিলাম। পুজো তো আসছে, এমনিতেও লাগবে, পুজো না হলেও বাচ্চাদের ধরো যখন তখন কিনতে হয়। আমার বাবা যখন নিয়ে আসে না ওর জন্য, তখন বেশিরভাগই 4-5টা এরকমভাবে নিয়ে নেয়। ঠিক আছে, তো চলো দেখি। এই ওই আর কি বলতো, প্রায় বন্ধ হওয়ার টাইমই হয়ে গেছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে। সেই জন্য দেখছো এক্সকেলেটারটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আর দেখছো লোকজন নেই, কারণ যেহেতু বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, পুরো ফাঁকাই আছে। তো ফাঁকা ফাঁকাই ঘুরে নিলাম, বেশ ভালোই লাগে বলো ফাঁকা ফাঁকা ঘুরতে, আমার তো বেশ ভালো লাগে। যাই হোক, এবার এখান থেকে ঘুরে টুরে আবার বাড়িও যেতে হবে। তো চলো দেখি। নেবো তো, চেপে যাবো। আমাকে আবার কলকাতা যেতে বলছি। তো চলো এখন আমরা মল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর কি বলো তো, আর একটু সামনেই দেখো যে অনেক ফুলের দোকান রয়েছে, তোমরা দেখতে পাবে। দেখো কিন্তু ভালোভাবে দেখাতে পারিনি যেহেতু আমরা গাড়িতে ছিলাম সেই জন্য। আর এই জায়গাটা দিয়ে যেতে খুব ভালো লাগে, যেহেতু ফুল ফুল কান্না ভালো লাগে, তাই না বলো? তো এখানে মানে ভেবেছিলাম একটু আস্তে করে নিয়ে গেলে ভালোভাবে একটু দেখাতে পারতাম, কিন্তু একটু আমরা যেহেতু ধরো শুনুর খিদে পেয়ে গেছিলো। তো চলো আমরা এখন কিন্তু বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার দিকে রওনা হয়ে গেছে। আর এটা হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ, মানে গঙ্গা ব্রিজ আমাদের। আমি বাড়ি ফেরার পরে আর ভিডিও করিনি, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম যেন। তবুও মানে শুয়ে গেছিলাম আমি, তবুও না রাত্রেবেলায় ঘুম হয়নি কালকে, এতটাই ক্লান্ত ছিলাম। মানে কি বলবো, এত ক্লান্ত হয়ে গেছিলাম ঘুরে, এত বেরিয়ে ঘুরে। এমনিতেও বিকেল দিকেও একটু শুতে পারিনি, কারণ শুনু সেরকমভাবে ঘুমোয়নি ভালোভাবে, কালকে খুব জ্বালাচ্ছিল সেই জন্য। আর কি বলো তো, কালকে তো দেখলে যে ভিডিওতে তোমরা যে কত কি খেয়েছি ওখানে, মানে বাইরে যাওয়া মানে তো একটু খাওয়া দাওয়া, তাই না বলো? নাহলে কি আর ভালো লাগে? সবসময় তো আর বড় রেস্টুরেন্টে ঢুকে খায় না, কিন্তু একটু টুকিটাকি ঘুরতে গেলে এইসব জায়গায় খেতে খুব ভালো লাগে। আমার তো স্টিম মোমো খেতে খুব ভালোবাসি আমি। আর মানে আমি কাটলেট নিয়েছিলাম, জানো তোমরা দেখেছো, ফিশ কাটলেটটা, চিকেন কাটলেটটা ভালো লাগে সবসময় খেতে, কিন্তু ফিশ কাটলেটও খেতে খুব সুন্দর লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। কিন্তু এইখানে ফিশ কাটলেটটা একদম ভালো ছিল না, কাকুটার জানো তো কেমন একটা মানে গন্ধ হচ্ছিলো, মানে তো ভালো ছিল না ফিশ কাটলেটটা। বললাম কাকুটা যে কাকু তোমার ফিশটা ভালো ছিল না, তো মানে ডিনাই করছে সেটাকে, কি আর বলা যাবে, সেটা বাদ দাও। অনেকে হয় যে হ্যাঁ হতে পারে, অনেকেই বলে, কিন্তু অনেকেই আবার বলে না। যাই হোক, তো একদম ভালো ছিল না ফিশ কাটলেটটা, কিন্তু মোমোটো মতো ভালোই। ওখানেই সত্যি বলতে আমাদের মানে এখানে মানে যেখানেই খাবে বেশিরভাগ যে 90% জায়গাতে মোমো অসাধারণ খেতে হয়। ঠিক আছে, মোমো খুব ভালো বানায়। যাই হোক, মানে তো চলো
আর ফালুদা খেয়েছিলাম দেখলে। ফালুদা খেতে আমার খুব ভালো লাগে। ফালুদা কার কার ভালো লাগে আমাকে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে ফালুদা খেতে। তো ফালুদা খেলাম, তারপর বাড়ি চলে এসেছিলাম। আর আসার পথে একবার যেহেতু কি বলতো শুনোর জন্য একটা জুতো নেবো ভেবেছিলাম, তার জন্যই মানে হঠাৎ করে চলে এলাম, চলে যাই ঘুরে আসি করে, ঠিক আছে। আর একটা চপ্পল নেই, আর যে চপ্পলটা শুনুর ছোট হয়ে গেছে, অন্যান্য জুতোগুলো আছে কিন্তু ছোট হয়ে গেছে, বেশিরভাগ জুতোই ছোট হয়ে গেছে। আর একটা পড়ছে কিটো, তো যেটা মানে নর্মাল আমি নিতাম সেটা নেওয়া যেত, কিন্তু ও বললো যে নেবো না, ও একটা অন্যরকম জুতো পছন্দ করছিল, তো সেটা সাইজে হলো না, তো দিয়ে আর নেওয়া হলো না, চলে এলাম। দিয়ে আসার পথে যখন গেলাম শুনোর জন্য কিছু নেবো করে, কিছু না নিলে হয়, সেই জন্য আবার একটা গেঞ্জি নিয়ে এসেছি। তো তোমাদেরকে আমি সেটা আর এখন দেখাচ্ছি না, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো সেটা, ঠিক আছে, কারণ ওটা ওই ব্যাগে ভরা আছে, আমি আর যাচ্ছি না ওখানে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিওটি শেয়ার করে দিও। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।